নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম হোম স্টাইল কুকিংয়ে। তো আজকের আমার রেসিপি হচ্ছে ডিম কারি। ডিম কারি বানাবো, পুরো হোম স্টাইলে ডিম কারি বানানো হবে। প্রথমে হচ্ছে ডিমগুলোকে সেদ্ধ করে নেবো, তার জন্য কড়াতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটুখানি নুন দেব। জলটা একটু গরম হলে ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। এই ডিমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, বয়েল হওয়ার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ করতে দেবো। তারপরে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, কি কি উপকরণ লাগছে: পেঁয়াজ কুচি, টমেটোর কুচিটা হচ্ছে মানে দানা ছাড়িয়ে দিয়েছি, কেন দানা দেবো না, ওটা খাওয়াটা উচিত না। তারপরে ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আর কি আছে, আদা রসুন পেঁয়াজ বাটা আর অল্প করে শুকনো লঙ্কা, কেন বেশি শুকনো লঙ্কা বাটা দেবো না। এটা আমার হচ্ছে মশলাটা বেশি করেই পেস্ট করা রয়েছে। আর মশলাতে আমি কি কি ইউজ করব: নুন, তারপরে হচ্ছে তোমার কালারের জন্য হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এই যে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে কড়ার মধ্যে তেল দিয়ে একটু ফ্রাই করে নেব, ভেজে নেব। ডিমগুলোর মধ্যে একটুখানি নুন আর হলুদ ম্যারিনেশন করে দেবো, দিয়ে তারপর ডিমগুলোকে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি কড়ার মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ একটু ফ্রাই হতে দেব ডিমগুলোকে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আবার পেঁয়াজ কুচি ছেড়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ ব্রাউন না হবে ততক্ষণ পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করতে থাকবো, ভাজতে থাকবো। আর ওই পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো পেঁয়াজগুলো ভাজার সময়। আর পেঁয়াজ ভাজার সময় আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি নকুলদানা দিলাম, এটাও মিষ্টি, তো সেই হিসাবে নকুলদানাই ইউজ করলাম। তো এই যে আমি গ্যাসটা একটুখানি আবার লো করে দেবো পেঁয়াজগুলো ফ্রাই করার জন্যে, যতক্ষণ না ব্রাউন হচ্ছে। তো পেঁয়াজটা আমার কালার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো আমি এর মধ্যে মিক্সড করব। যেমন ফার্স্ট হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেব পেস্ট। তারপরে বাদ বাকি যে মশলাগুলো ছিল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি একটু জল অ্যাড করলাম মশলাটাকে কষবো বলে। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে দেবো। নুন যেমন যে পরিমাণ খাবে সেই হিসেবে দেবে। এবার মশলাটা ভালোভাবে আমি কষবো, যতক্ষণ না মানে তেল না ছাড়ছে বা কড়ার মধ্যে যতক্ষণ না মশলাটা লাগছে। আমি ফ্লেম কিন্তু একদম হাই রেখে কিন্তু মশলাটা কষবো ভালো করে। মশলাটা ভালো করে কষতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খাবে সেই হিসেবে ঝাল দিতে পারবে। এইভাবে মশলাটা আমি ভালো করে কষবো যতক্ষণ না কড়ার মধ্যে মশলাটা আমার লাগছে। তো মশলা আমার কষা রেডি, পুরো কড়ার মধ্যে লেগেও গেছে। এবারে আমি একটু জল অ্যাড করবো, যেহেতু এটা কারি টাইপের হবে, গ্রেভি টাইপের হবে, তো বেশি আমি জল অ্যাড করলাম না, অল্প পরিমাণ জল দিলাম। দিয়ে আমি ডিমগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, কারণ ডিমের মধ্যে মশলাটা গেলে খেতে ভালো লাগবে, সেই হিসেবে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে এবারে আমি এর মধ্যে হালকা একটু নেড়ে আমি চাপা দিয়ে রাখবো। আর বেশিক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রাখবো না, কেন যেহেতু ডিম কারি করতে বেশিক্ষণ টাইমও লাগে না। তো একটুখানি খুলে তারপর আমি ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে ওর সাথে মিক্সড হয়ে যায় ধনে পাতাটা। ব্যাস, আমার ডিম কারি রেডি।
যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর কমেন্ট করে জানিও।